নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে মহাসাধকের কথা বলা হবে। তিনি হলেন শ্রী শ্রী রাম ঠাকুর। তার বিভিন্ন অলৌকিক দর্শনের কাহিনী। বাংলাদেশের ফরিদপুর জেলার ডিঙ্গামানিক গ্রামে কমলা দেবীর কোল আলো করে 1860 সালের 2রা ফেব্রুয়ারি জন্ম নেন ফুটফুটে এক শিশু। এই শিশুই ভারতের আধ্যাত্ম সাম্রাজ্যে রাম ঠাকুর নামে পরিচিত হন। শৈশবে গ্রামের পাঠশালাতেই তার শিক্ষা গ্রহণ শুরু হয়। পিতার নাম রাধামাধব চক্রবর্তী। তিনি ছিলেন প্রখ্যাত তন্ত্রসাধক। রাম ঠাকুর বালক বয়সেই রামায়ণ, মহাভারত এবং পুরাণ চর্চায় গভীর মনোযোগী হয়ে ওঠেন। তার স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। তার উপনয়ন হওয়ার পর তাকে ব্রাহ্মণ সন্তানের ত্রিসন্ধ্যার যা যা করণীয় তাই তিনি একাগ্রতার সঙ্গে পালন করতেন। রাম ঠাকুরের পিতার গুরুদেব ছিলেন মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন। তিনি রাম ঠাকুরকে খুব স্নেহ করতেন। মাত্র 8 বছর বয়সে রাম ঠাকুর তার পিতাকে হারান। পিতার মৃত্যুর কয়েকদিন পর গুরুদেবের অসুস্থতার খবর শুনে তার মাতা কমলা দেবীর সঙ্গে তাকে দেখতে যান। রাম ঠাকুরকে দেখার পর তাদের সামনেই গুরুদেব মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন পরলোক গমন করেন। যেন তাকে দেখার জন্যই তিনি তার পবিত্র শরীর ত্যাগ করতে পারছিলেন না। বালক রামকে দেখার পরই সেই পরম পুরুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েকদিনের ব্যবধানে প্রথমে পিতা ও তারপর পিতার গুরুদেবের মৃত্যুতে বালক রাম ঠাকুরের মনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। মানুষের জীবন মৃত্যু নিয়ে নানা প্রশ্ন তার মনে ঘুরপাক খেতে থাকে। তারপর অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে স্বপ্নে দেখা দিয়ে গুরুদেব তাকে সিদ্ধ মন্ত্র দেন। এরপর তার জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। সিদ্ধ পুরুষের মতো তিনি মাঝে মাঝেই ভাবাবিষ্ট হয়ে পড়তেন। রাম ঠাকুর 1872 সালে সকলের অজ্ঞাতে অজানাকে জানার লক্ষ্যে গৃহত্যাগী হন। অনুসন্ধিৎসু বালক পায়ে হেঁটে বন, জঙ্গল, পাহাড়, নদী প্রভৃতি অজানা অচেনা পথ পেরিয়ে অবশেষে পৌঁছলেন আসামের সতীপীঠ শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে। অক্ষয় তৃতীয়া তিথিতে তিনি কামাখ্যা মন্দিরে পৌঁছে গুরুদেবের দেওয়া সিদ্ধ নাম এক মনে জপ করার সময় তিনি পরিষ্কার শুনতে পেলেন গম্ভীর গলায় তাকে কে যেন ডাকছেন। রাম রাম ডাক শুনে তার বুঝতে অসুবিধা হলো না যে গুরুদেবের সিদ্ধ নাম তিনি স্বপ্নে পেয়েছেন। এই ডাক হলো তাঁরই। ডাকের অমোঘ টানে সাড়া দিয়ে মন্দিরের বাইরে এসে রাম ঠাকুর দেখেন জটাধারী দীর্ঘাঙ্গী এক জ্যোতির্ময় মহাপুরুষ সামনে দাঁড়িয়ে আছেন। তাকে গুরু হিসাবে বরণ করে রাম ঠাকুর প্রণাম করলেন। গুরুকেও তার যোগ্য শিষ্যকে আলিঙ্গন করলেন। এরপর শুরু হলো গুরুর সঙ্গে অজানার সন্ধানে অন্তহীন পথে যাত্রা। রাম ঠাকুরের দিব্য মহাজীবনকে ঘিরে রয়েছে অজস্র অলৌকিক কাহিনী। রাম ঠাকুর মাত্র 12 বছর বয়সে গুরু অনঙ্গদেবের সঙ্গে বেরিয়ে পড়েছিলেন। প্রকৃতপক্ষে দীক্ষার পরেই শুরু হলো তার পরিব্রাজন জীবন। গুরুর সঙ্গে চলেছেন হিমালয়ের পর্বত শিখর অভিমুখে। পথের মধ্যে তারা প্রচণ্ড তুষার ঝড়ের মধ্যে পড়লেন। বালক রাম তখন শীতে নিঃসাড় হয়ে পড়লেন। গুরুদেব খুব সতর্কভাবে তাকে আগলে নিয়ে পৌঁছলেন পর্বতের এক চূড়ায়। সেখানে একটি গুহায় তারা প্রবেশ করলেন। পরবর্তীকালে রাম ঠাকুর কাশীতে এসে গোপীনাথ কবিরাজকে বলেছিলেন ওটাই ছিল বশিষ্ঠ আশ্রম। সেখানে পৌঁছে তারা যুগল মূর্তি দেখতে পেলেন। তাদের প্রণাম করার পর করুণাময়ী মাতৃমূর্তি আশীর্বাদ স্বরূপ তাকে একটি ফল প্রদান করলেন। তারপরেই সেই যুগল মূর্তি অদৃশ্য হয়ে গেলেন। গুরুদেব রামকে বললেন এ ফল তোমার জন্যই নির্ধারিত ছিল, এটি তুমি খেয়ে ফেলো। বশিষ্ঠাশ্রমে 2-1 দিন থাকার পর গুরু অনঙ্গদেব রামকে নিয়ে চললেন
পূর্ব দিকের এক দুর্গম সিদ্ধপীঠের উদ্দেশ্যে। সেখানে আশ্রয় নেওয়ার মতো কোনো গুহাও দেখতে পেলেন না তারা। চারদিকে শুধু বরফ আর বরফ, সর্বত্রই সাদা বরফে ঢাকা। তারই মধ্যে 4টি স্ফটিক শুভ্র সুউচ্চ স্তম্ভ। সেই স্তম্ভগুলির মাঝে এক তুষার শুভ্র শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গর সামনে জটাজুটোধারী এক ভৈরবী ধ্যানস্থ হয়ে রয়েছেন। অনঙ্গদেবের কথায় সেই তপস্বিনী তার তপসিদ্ধ দিব্য দেহ থেকে জ্যোতি বের করে তাদের নিয়ে চললেন তুষার শুভ্র পথ দিয়ে। সেখানে তারা কোনো গাছপালা ও ফল ফুলের চিহ্ন পর্যন্ত দেখতে পেলেন না। সেই বরফে ঢাকা তুষার শুভ্র পথ দিয়ে অনেকটা যাওয়ার পর পৌঁছলেন একটি প্রাচীন গুহার সামনে। গুহার সামনে তখন বেশ উঁচু করে ধুনি জ্বলছে। সেই ধুনির সামনে অতি বৃদ্ধ এক মহাত্মা সাধনা করছেন। গুরুদেব রামকে বললেন, ইনি হলেন মহাত্মন দেবকল্প মহাসাধক। শত শত বছর ধরে এভাবেই তিনি বসে আছেন। এটা যোগীদের রাজ্য। আজ এই মহাত্মন শরীর বদল করবেন। বহু পুণ্য বলে এই অলৌকিক অনুষ্ঠান তোমার দেখার সুযোগ হয়েছে। যুবক রাম অতি আশ্চর্য হয়ে ভাবলেন, কি করে এটা সম্ভব হবে। সেই সময়ই তিনি দেখতে পেলেন যোগাসনে উপবিষ্ট মহাপুরুষের নিথর দেহটি স্পন্দিত হয়ে উঠল। মুখ থেকে মন্ত্র বের হতে লাগলো। ধুনির আগুন দপ করে আরো উঁচুতে উঠে গেল। রাম দেখলেন সে সময় বিশাল আকার একটি সাপ কোথা থেকে সেখানে উপস্থিত হলো। মহাত্মন সাপটাকে ধরে কুণ্ডলি পাকিয়ে ধুনির আগুনে ফেলে দিলেন। কয়েক মুহূর্তের মধ্যেই সেই ধুনির মধ্য থেকে ভস্মমাখা একটি মাংসপিণ্ড বের হয়ে এলো। যোগাসনে উপবিষ্ট মহাপুরুষ সেটি গরম গরম খেয়ে দিলেন। তারপরেই ক্রমে তার শরীর ফুলে উঠতে লাগলো। মহাপুরুষের শরীরটি বিশাল আকার ধারণ করে তারপরে বিকট শব্দে ফেটে যায়। আর তখনই সেই মহাত্মনের শরীরের ভেতর থেকে এক তরুণ তাপস মূর্তি বেরিয়ে এলো। গুরুদেব রামকে বললেন, একে বলে কায়া বদল। যোগীরা সাধনা করতে করতে পুরাতন জীর্ণ শরীরটাকে ফেলে দিয়ে নতুন শরীর গ্রহণ করেন। তারপর দীর্ঘদিন রাম ঠাকুর পরিব্রাজন করেছেন, কখনো একাকী, আবার কখনো গুরুদেবের সঙ্গে। গোপীনাথ কবিরাজ লিখেছেন, ঠাকুরের তখন 70-এর কাছাকাছি বয়স। গলায় তুলসীর মালা, শরীর সাদা চাদরে ঢাকা, মুখে মৃদু মৃদু হাসি। কবিরাজ মশাই চলেছেন কাশীর নারদঘাট, চিন্তামণি, গণেশ, পাতালেশ্বর, হাড়ারবাগ দর্শনে। সেই সময় এই সব এলাকাতে ভক্তদের বাড়িতে রাম ঠাকুর এসে থাকতেন। কাশীর বিদগ্ধ পণ্ডিত গোপীনাথ কবিরাজ তাঁর সঙ্গলাভের জন্য এই সব জায়গায় ছুটে যেতেন। কবিরাজ মশাইয়ের তখন যুবক বয়স। বিএ পাস করে কুইন্স কলেজে ভর্তি হয়েছেন। পড়াশোনার পাশাপাশি প্রধান আগ্রহ ভারতীয় আধ্যাত্মবাদ বিষয়ে। কাশীতে নতুন কোনো মহাত্মার আবির্ভাব হলেই 2-1 বন্ধু সঙ্গীকে নিয়ে তাদের সন্ধানে বেরিয়ে পড়তেন তিনি। এইভাবেই একদিন রাম ঠাকুরের সঙ্গে কবিরাজ মশাইয়ের দেখা হয়ে যায়। রাম ঠাকুর বিভিন্ন সময়ে তাকে ধর্ম সাধনের গোপন বিষয় বলতে থাকেন। রাম ঠাকুর ভাত খেতেন না, ভক্তরা জোর করলে এক টুকরো ফল খেতেন। অথচ তিনি অত্যন্ত কর্মঠ ছিলেন। তিনি যখন ভক্তদের সঙ্গে হাঁটতেন তখন ভক্তরাই বারবার পিছিয়ে পড়তেন। তিনি কথা প্রসঙ্গে তার ভক্তদের বলতেন, বিদ্যুৎ যে পথে চলে মনুষ্যরাও সেই পথে চলাচল করতে পারে। শুধু তাই নয়, একসঙ্গে একই সময় উপস্থিত থাকা যায়। জ্ঞান দেহ হলো মুক্ত দেহ, দেখতে বিদ্যুতের মতো উজ্জ্বল। এটা সঞ্চালন করে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায়। রাম ঠাকুর যখন কাশীতে থাকতেন তখন তার সঙ্গে গোপীনাথ কবিরাজ রোজ দেখা করতে যেতেন।
সেই সময় তিনি কখনো কখনো অকস্মাৎ কোথায় চলে যেতেন কেউ জানতে পারত না। সেবককে জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যেত গুরুর আদেশে ঠাকুর হঠাৎ বাইরে চলে গেছেন। রাম ঠাকুরের গুরুদেব ছিলেন একজন দিব্য পুরুষ। তিনি কোনো লৌকিক গুরু ছিলেন না। তাঁরই নাম অনঙ্গদেব। রাম ঠাকুর দেখলেন শরীর বদল করা এক মহাপুরুষ। তার সামনে রয়েছে বৃদ্ধ যোগীর পরিত্যক্ত আসন। তিনি চিমটা ও কমণ্ডুল নিয়ে ধীরে ধীরে অরণ্যে ঢুকে যাচ্ছেন। তিনি গোপীনাথ কবিরাজকে বললেন, এই জায়গাটা হলো কৌশিকী আশ্রম, যেখানে আপ্তকাম যোগী ও উচ্চকোটির সাধকেরা থাকেন। আশ্রমটি কৌশিকী পর্বতের ওপর, শিলাময় জায়গা, কোনো বরফ নেই। শিলাভেদ করে গুল্ম জাতীয় উদ্ভিদ জন্ম নিয়েছে। গুহার ভেতরে 5 জন মহাপুরুষ বসে আছেন। 2টো আসন তখন ফাঁকা। গুরুর মুখ থেকে রাম ঠাকুর শুনলেন 2 জন মহাপুরুষ যারা ওই আসন দুটিতে বসতেন তারা সেই সময় পৃথিবীতে বিশেষ উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাদের কাজ শেষ হলেই আবার ফিরে আসবেন এখানে। ঠাকুর দেখলেন যোগীদের শরীরগুলো পাথরের মতো হয়ে গিয়েছে। জটা জাল কাঁধের নিচ দিয়ে নামতে নামতে বিরাট আকার নিয়েছে। চোখগুলো চামড়ার আবরণে ঢেকে গেছে, মুখটা খালি বড় হয়ে জেগে আছে। ঠাকুর বললেন, তারা কেউ কায়া পরিবর্তন করে বেঁচে নেই, কিন্তু মুখমণ্ডলে জীবনের চিহ্ন আছে। একাসনে যুগের পর যুগ বসে আছেন। গুরুদেব নির্দেশ দিলেন তাদের সেবা যত্ন করার। তারা প্রসন্ন হলেন, যোগ সিদ্ধি সহ সব অভীষ্টই পূর্ণ হয়ে যাবে। ফল মূল তুলে এনে ধ্যানী মহাত্মাদের সামনে বসে থাকতাম। আহারহীন মহাত্মারা কৃপা করে এগুলোর কিছু কিছু ভোজন করতেন। এখানে 13টি গুপ্ত আশ্রম আছে। হিমালয়ের এই স্থল হলো অপ্রাকৃত ভূমি, সাধারণের আসা যাওয়া নেই। গোপীনাথ কবিরাজ জিজ্ঞেস করলেন, কোথায় সেই আশ্রম? ঠাকুর বললেন, মানস সরোবর পেরিয়ে অনেক দূরের পথ। কবিরাজ মশাই বললেন, বহু তীর্থযাত্রী সেখানে যান, তারা কেউ আশ্রম দেখতে পান না কেন? এর উত্তরে রাম ঠাকুর বললেন, দিব্য আশ্রম সহজে দেখা যায় না। মনের আসক্তি দূর হলে সিদ্ধ গুরুদেব নিয়ে যেতে পারেন তার নির্বাচিত কোনো শিষ্যকে, যেমনটি আমার গুরুদেব আমার সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। দেহের সমস্ত পাশ বস্ত্র পর্যন্ত পরিত্যাগ করে কৌশিকী আশ্রম পৌঁছাতে হয়। আবার গুরুই তাকে ফিরিয়ে দিয়েছিলেন এই মর্তভূমিতে। পরবর্তীকালে কাশীতে থাকাকালীন এসব কথা তিনি তার ভক্তদের কাছে বলেছিলেন। তার অনেক অলৌকিক দর্শন দেবার কথাও শোনা যায়। তার মধ্যে একটি হলো তার সূক্ষ্ম দেহে তারাপীঠে যাওয়া। এই মহাপুরুষও তারাপীঠে গিয়েছিলেন, তবে স্থূল দেহে নয়, সূক্ষ্ম দেহে। পরম ব্রহ্মক্ষেত্র মহাপীঠ তারাপীঠ, শ্যাম শ্যামার অভেদ পীঠস্থান। তিনি এসেছিলেন অলৌকিকভাবে। শ্রী শ্রী রাম ঠাকুর তখন রয়েছেন বর্ধমান রাজবাড়িতে। সেখানে আসার কয়েকদিন আগে রাজপরিবারের একটি বালক হারিয়ে যায়। বাড়ি থেকে খেলতে বেরিয়ে সে আর ঘরে ফিরে আসেনি। 2-3 দিন কেটে যায়। বালকের মা, বাবা, আত্মীয় স্বজন সবাই অত্যন্ত অস্থির হয়ে পড়েন। তারা চারদিকে বালকের খোঁজ করতে থাকেন, কিন্তু বালকটির খবর কেউ দিতে পারে না। ঠিক সেই সময় পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর এলেন তাদের বাড়িতে। শ্রী শ্রী ঠাকুরকে তখন বালকটির নিখোঁজ হওয়ার দুঃসংবাদ জানানো হয়। সর্বজ্ঞ ঠাকুর তাদের জানালেন যে, তোমরা দুশ্চিন্তা করো না, তোমাদের পুত্র ভালোই আছে, 2-1 দিনের মধ্যেই তোমাদের কাছে ফিরে আসবে সে। বাকসিদ্ধ ঠাকুরের অপরিসীম আধ্যাত্মিক শক্তির পরিচয় তার ইতিপূর্বে জানতেন। তিনি তাই ঠাকুরের কথায় তারা কিছুটা নিশ্চিন্ত হয়ে বালকের আগমনের প্রতীক্ষা করতে লাগলেন। এদিকে বালকটি পথ হারিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে বর্ধমান থেকে বীরভূমের তারাপীঠে চলে এসেছে।
যেন কোনো এক অমোঘ শক্তি বালকটিকে টেনে নিয়ে এসেছে মহাপীঠ তারাপীঠে। তখন দ্বারকা নদীর ওপর ব্রিজ হয়নি, রাস্তাঘাটও পাকা হয়নি। বালকটি সেখানকার কিছুই জানে না, চেনে না, পরিচয়ও নেই কারো সঙ্গে। এই অবস্থায় পথের ধারে ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তিতে আপন মনে বসে আছে। হঠাৎ করে বালকটি দেখল তার সামনে তার বাবা মায়ের গুরুদেব দাঁড়িয়ে আছে। শ্রী শ্রী ঠাকুর সেখানে কখন কিভাবে এসেছেন তা কিন্তু সে দেখতে পায়নি। তবে শ্রী শ্রী ঠাকুরকে দেখে অতি আপনজন ভেবে বালকটি মনে মনে আনন্দিত হলো। শ্রী শ্রী ঠাকুর বালককে জিজ্ঞেস করলেন, কিভাবে তুমি তারাপীঠে এলে? বালকটি জানালো সে পথ ভুল করে 3-4 দিন ধরে হেঁটে আজ সকালেই এখানে এসে পৌঁছেছে। ঠাকুর তখন বালকের হাত ধরে নিয়ে চললেন তারা মায়ের মন্দিরে। সিঁড়ি দিয়ে উঠে তারা মায়ের মন্দিরে প্রবেশ করলেন। তখন সেখানে উপস্থিত সাধু, সন্ত, পাণ্ডা এবং ভক্ত যাত্রীরা ঠাকুরকে দেখে তারা কেউ চিনতে পারলেন না। ঠাকুরের গায়ে তখন চাদর এবং পরনে ধুতি। দেখলে মনে হয় একজন সাত্ত্বিক ব্রাহ্মণ। তাদের সামনে যে একজন ভারত বিখ্যাত পরম ব্রহ্মবিদ মহাপুরুষ দাঁড়িয়ে আছেন তারা সেটা বুঝতেই পারলেন না। শ্রী শ্রী ঠাকুর সেই মহাভাগ্যবান বালকটিকে জগজ্জননী তারা মায়ের দিব্য মূর্তি দর্শন করালেন। সানন্দে তারা মাকে দর্শন করে প্রণাম করল বালকটি। সঙ্গে সঙ্গে বালকের সকল ক্লান্তি এবং ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে গেল। শ্রী শ্রী রাম ঠাকুরও তারা মাকে প্রণাম করে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন মন্দিরে। মনে হলো তারা মায়ের দিব্য মূর্তি যেন সজীব হয়ে উঠল। অন্তরঙ্গে সেই মহা ঐশী নির্দিষ্ট সাক্ষাৎ যথার্থ তাৎপর্যমণ্ডিত, যাই হোক বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বরী, কল্যাণময়ী, করুণাময়ী, জ্ঞানদায়িনী, ভক্তি মুক্তি প্রদায়িনী ব্রহ্মময়ী শ্রী শ্রী তারা মাকে শ্রী শ্রী ঠাকুর অন্তরঙ্গে যথার্থ পূজা করলেন। সেই দিব্য পবিত্র আনন্দময় নিগুড় পূজা ত্রিলোকজননী তারা মা প্রসন্ন মনে গ্রহণ করলেন। সে সময় তারা মন্দির পূর্ণ জ্যোতিতে ভরে উঠেছিল। বহিরঙ্গে মন্দিরে উপস্থিত পাণ্ডা, সাধু, সন্ত, যাত্রীরা দেখলেন যে একজন ব্রাহ্মণ নয়ন বুজে রয়েছেন। আসলে অন্তরঙ্গের পূজা শেষে শ্রী শ্রী ঠাকুর ভাব সমাধিতে চলে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে সেই সমাধি ভেঙে তারা মাকে সশ্রদ্ধ চিত্তে প্রণাম করে নীরবেই বালকের হাত ধরে মন্দির থেকে তিনি বেরিয়ে এলেন। তারপর মন্দিরের সিঁড়ি দিয়ে নেমে তারাপীঠ মন্দিরের পথে চলতে লাগলেন। বালকটিও মহানন্দে শ্রী শ্রী রাম ঠাকুরের সঙ্গে তার কয়েকদিনের অভিজ্ঞতার কথা বলতে বলতে এগিয়ে চলছেন। ঠাকুরও বালকের অভিজ্ঞতার কথা আনন্দমনেই শুনতে শুনতে এগোতে লাগলেন। কিছুক্ষণ এভাবে চলার পর বালকটি মহাবিস্ময়ে দেখল যে সে তার বর্ধমানের রাজবাড়ির কাছে পৌঁছে গেছে। বাড়ি থেকে বেরিয়ে পথ হারিয়ে তারাপীঠ পৌঁছতে তার 4 দিন লেগেছিল, তা কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেল। শ্রী শ্রী ঠাকুরকে এর কারণ জিজ্ঞেস করার জন্য প্রস্তুত হলো বালকটি। কিন্তু তার আগেই শ্রী শ্রী ঠাকুর বালকটিকে বললেন, বাবা তুমি ঘরে যাও, আমি আসছি, এই বলেই ঠাকুর অন্তর্ধান করলেন। এই আশ্চর্য ব্যাপারটি দেখে বালকটি রাজবাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকলো। সেই সময় রাজবাড়ির লোকজনেরা বালকটিকে দেখতে পেয়ে তাকে ঘরে নিয়ে এলো। সকলের নানান প্রশ্নের জবাবে বালক সবিস্ময়ে তাদের গত 5 দিনের সমস্ত অভিজ্ঞতার কথা জানালো। বালকের পিতামাতা ও আত্মীয় পরিজন এই অভূতপূর্ব ঘটনাটি শুনে মহা বিস্ময়ে স্তম্ভিত হলেন। তাদের পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর গত 3 দিন যাবৎ এই বাড়িতেই রয়েছেন এবং সর্বক্ষণ একটি ঘরের মধ্যে থেকে প্রতিদিন দর্শনার্থীদের দর্শন দান ও নাম কীর্তন করে ভক্তদের আধ্যাত্মিক উপদেশ প্রদান করে সময় অতিবাহিত করছেন। তাই তিনি কি করে সশরীরে তারাপীঠে গিয়ে বালকটিকে তারা মাকে দর্শন করিয়ে সেখান থেকে ফিরিয়ে আনলেন তা তারা কিছুতেই ভেবে পেলেন না। আরও আশ্চর্যের ব্যাপার এই যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঠাকুর তাদের ছেলেকে তারাপীঠ থেকে বর্ধমানের এই রাজবাড়িতে নিয়ে এসেছেন। এই ব্যাপারটিও অত্যন্ত বিস্ময়কর। তাই রাজবাড়ির কর্তা বালকটিকে সঙ্গে করে গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুরের ঘরে নিয়ে গেলেন। বালকটি শ্রী শ্রী রাম ঠাকুরকে দেখেই আনন্দে বলে উঠল,
ইনিই তো আমাকে একটু আগে তারাপীঠ থেকে নিয়ে এসেছেন। শ্রী শ্রী রাম ঠাকুরকে দেখে বালকটি জিজ্ঞাসা করল, আপনি কোথায় গিয়েছিলেন ঠাকুর? আপনার জন্যে যে আমি অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর মৃদু হেসে এই সরল বালকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বালকের পিতামাতাকে বললেন, ওকে তাড়াতাড়ি স্নান ও খাইয়ে ঘুমানোর ব্যবস্থা তোমরা করো। উপস্থিত সবাই তখন উপলব্ধি করলেন যে গুরুদেব স্থূল দেহে এখানে অবস্থান করে সূক্ষ্ম দেহে তারাপীঠ থেকে তাদের ছেলেকে ফিরিয়ে এনে মহা দুশ্চিন্তাগ্রস্ত পিতামাতাকে চিন্তামুক্ত করলেন। সর্বোপরি বালকের জীবন রক্ষা করলেন পরম করুণা ভরে। উপস্থিত সবাই পরমানন্দে সজল নয়নে শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণত হলেন। তারা বুঝলেন অপার করুণাময় শ্রী শ্রী ঠাকুরের পক্ষে একই সময় দুই স্থানে থেকে তার দিব্য লীলা সম্পাদন করা কোনো কঠিন ব্যাপারই নয়। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ আপনাদের অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য। নমস্কার।